মিষ্টি খাই দেখো ওই দেখো মারো 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 ওই দেখো দেখো কিরম করছে দেখো মারো মারো পাই না কি এখানকার খেলে ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আমি ইপসিতা, এখানে নো গালাগালি নো কিস্তি অনলি মস্তি। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যেটা শুনেছেন সেটা শুনে সবাই হয়তো কনফিউশন, কি 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 বলছো, এটা কি, কার গলা পাচ্ছি। গলাটা আমি আশা করি আপনারা খুব ভালো করে শুনেছেন। যদি না শুনে থাকেন আমি বলবো আবারও একটু ভালো করে শুনে নেবেন। বহু মানে পরিচিত গলা, খুব পরিচিত গলা। তো সেই গলাটা মানে সম্পর্কে আমরা ভীষণভাবে ওয়াকিবহাল। তো এই গলাটা কার? এই গলাটা হচ্ছে আর কারুর না, টিনের গলা। তো তার একটা ডায়লগ আপনাদের সামনে আজকে ইন্ট্রোডাকশনে দিয়েছি। জাস্ট ওকে দেখানো তো যাবে না, যদি দেখাতে পারতাম তাহলে আমি দেখিয়ে দিতাম। স্ট্রাইক দিয়ে দেওয়ার একটা চান্স আছে, তো সেই জন্য যাতে স্ট্রাইক না দিতে পারে সেই রকমভাবে সেফটি করেই আপনাদের এই অংশটুকু শোনালাম। তো এই অংশের মধ্যে অ্যাকচুয়ালি কি আছে, কি বিষয়, যারা ওর ভিডিও দেখেছেন তারা হয়তো বুঝতে পেরেছেন, বাট যারা দেখেননি বা যারা দেখতে চান না তাদের জন্য আমি আছি না, মে হুঁ না ইহা পে। তো আমি অবশ্যই বলবো। তো সবার আগে বলি যে ভিডিও দেখলাম, দুটো ভিডিও দেখলাম টিনের। তো টিনের প্রথম যে ভিডিওটা দেখলাম তার সবার আগে টাইটেল থাম্বনেল নিয়ে কথা বলি। থাম্বনেলটা সাধারণ, বাট টাইটেলের মধ্যে লেখা আছে কি, যে সব কিছু প্ল্যান মাফিক চলছে, সব কিছু প্ল্যান মাফিক চলছে, আজ বৌদিরা চলে গেল। তো সব কিছু প্ল্যান মাফিক চলছে, বুঝতে পারছেন তো ব্যাপারটা, যে বেশ ছক বা প্ল্যান করে যে কাজগুলো করছে। তো সেটা জানার জন্য দেখি যে কি প্ল্যান মাফিক চলছে। তাতে গিয়ে দেখলাম, ভিডিও ক্লিক করেই বুঝে গেলাম যে এটা একটা বিশাল বড় প্ল্যান। কি না, কমেন্ট সেকশন অফ রেখে দেবো। এখন আমি ইচ্ছা করে এমন কিছু দেখাতে চলেছি, এমন কিছু বলতে চলেছি যার জন্য আমাকে অনেক কথা হয়তো শোনানো হবে, অনেক কথা বলা হবে, কিন্তু সেগুলো আমি শুনবই না। আমার তো দরকার ভিউজ আর রেভিনিউ। কমেন্টের সাথে ভিউজের কোনো সম্পর্ক সেরকম নেই, একদম পুরোপুরি নেই যে তা নয়। কমেন্ট মানেই ভিউয়ার্সরা আছে, ভিউয়ার্সের এঙ্গেজমেন্ট হচ্ছে, সেই এঙ্গেজমেন্ট থেকে অবশ্যই চ্যানেলটা আরও গ্রো হচ্ছে আর আমাদের ভিউজও বাড়ে, সব কিছু। কিন্তু ওটুকু না হলেও যে চলবে সেটুকু আমরা জানি, যে কমেন্ট না হলেও চলে, কিন্তু কমেন্টটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তো ওর কাছে এখন ভিউজটা আর এই যে কথাগুলো থেকে বাঁচাটা ওর কাছে বেশি ইম্পর্টেন্ট। সেই জন্য আগের থেকেই প্ল্যান মাফিক কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছে। এমন নয় কিন্তু যে ও এমন কোনো ভিডিও দিয়েছে সেখানে ওকে এমনভাবে অ্যাটাক করা হচ্ছে যাতে ও বাধ্য হয়েছে যে এইগুলো আমি নিতে পারছি না, আর এত নেগেটিভ কমেন্ট, এত উল্টোপাল্টা কথা আমি শুনবো কী করে, আমি তাই জন্য কমেন্ট সেকশন অফ রাখছি। কিন্তু সেটা না, ও প্রথম থেকেই প্ল্যান মাফিক এই জিনিসটা করেছে, কমেন্ট সেকশনটা অফ রেখেছে। তো এটা একটা প্রথম প্ল্যান দেখে নিলাম। তো ভিডিও শুরু হলো কোথায় না, দুপুরবেলা থেকে। দুপুরবেলা বললো যে ঠাম্মি খাচ্ছে আর হচ্ছে গিয়ে, আর আমরা সবাই খাবো। ঠাম্মির জন্য আলাদা রান্না, কারণ ঠাম্মি তো চিকেন খায় না। তো ঠাম্মির জন্য আজকে কি হয়েছে না, আন্ডা কারি। তো দেখেছেন, আমি সেই যে ওদের রান্নার ক্লাস নিয়েছিলাম, তারপর মানে আপনারা যারা দেখেননি তাদের বলে দিই, তারপর থেকে যে রান্নার যে ক্লাস নিয়েছিলাম তারপর থেকে কিন্তু রান্নায় একটু সুধার আসছে। সেটা আমি বলছি না, এই ঠাম্মি বলছে, ঠাম্মি নিজের বৌমাকে বলছে যে আজকে মনে হয় ডিমটা তুমি মন দিয়ে করেছো। হ্যাঁ, তো সেখানে সঙ্গে সঙ্গে টিন, হ্যাঁ আজকে তুমি মন দিয়ে করেছো, এর আগে কিন্তু তুমি মন দিয়ে করতে না। তো সেটা তো টেস্ট আর চেহারা দেখেই বোঝা যেত। আর আজকে যেমন চেহারা অবশ্যই বেটার লাগছিল, আর টেস্টটা তো উনি বললো, ওনার কথাতেই বিশ্বাস করি। যখন শাশুড়ি ভূয়েসী প্রশংসা করছে বৌমার, তাহলে এটা একটু তো মানতেই হবে, হয়তো আগে যেগুলো করতো তার চেয়ে বেটার করেছে। তো দেখেছেন, ক্রিটিসিজম কিন্তু ঠিকঠাকভাবে করলে সেটা কিন্তু ব্লগারদের কাজেই আসে। তো ওদেরই ভালো হলো, ওদেরই ভালো রান্না হচ্ছে আর কি। তো যাই হোক, তারপর বললো যে ঠাম্মি খাচ্ছে ডিম, কিন্তু আমরা কি খাবো, আমরা খাবো চিকেন। অনেক চিকেন খাওয়া হচ্ছে অনেকদিন পর। তো এর আগের ভিডিওটা তো দেখেছিলেন, চিকেন বলছিল। মানে অ্যাকচুয়ালি এই যে এত বাসি থাকেলা ভিডিও করে, এত আগের দিনের ভিডিও মানে জমা থাকে, তো ওই আগে একবার যে চিকেন খেয়েছিল তারপরে মাঝখানে সব গ্যাপ, আবার চিকেন হয়েছে। তো আমাদের কাছে তো মনে হচ্ছে এই কি, তোমরা তো রোজই চিকেন খাচ্ছ চিকেন ব্লগে দেখছি, আর বলছো যে অনেক দিন পর চিকেন হলাম। তো এটার কারণ যে এই ব্লগগুলো তো বাসি থাকেলা। তার প্রমাণ আমি জানি আপনারা এতক্ষণে সবাই জেনে গেছেন, সবাই সেটা নিয়ে কথা বলে নিয়েছেন। তো সেটা আমিও দেখেছি, আমার চোখেও পড়েছে, অবশ্যই সেটা নিয়ে বলবো। তো খাবার দাবার খাওয়া হচ্ছে। তো আজকে বললো যে আজকে
সকালবেলা নাকি ওই বৌমনির যে ভাই সে চলে গেছে আজকে সকালবেলা। আর ঘুরতে গেছিল কবে ওরা কিন্তু ঘুরতে আগে গেছিল। তাহলে তখন কেন ভাইকে দেখা যায়নি সাথে? তার কারণ ভাই ফোকলার সাথে ঘুরছিল, এটাই হচ্ছে কারণ। এটাই হচ্ছে এক এবং একমাত্র কারণ। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া হলো। দুপুরে খাওয়া সারতেই দেখলাম যে একটা পার্সেল আসলো। এর আগে আমি ভিডিওতে বলেছিলাম যে এবার ফাইনালি ওর পার্সেলগুলো যেগুলো প্রমোট করবে, সেই প্রমোটের পার্সেলগুলো ফাইনালি ওর নিজের ঠিকানায় আসা শুরু হয়েছে। এর আগে কিন্তু কোথায় যেত জানেন তো? সেই ঘোনাবাড়িতে হতো। তো যাই হোক, সেই ঘোনাবাড়িতে তো ফোন যে করেছে, শুনলাম যে থানা থেকে ফোন যাওয়াতে তিনি তো চিনতেই অস্বীকার করেছেন। যে নাকি আগে বলছিল আমি তো ওই তো টিনের পাশের বাড়ি, ওই তো টিনদের পাশের বাড়ির কাকা। হ্যাঁ, সে এখন চিনতেই অস্বীকার করেছে। শুধু টিনকে না, টিনের মানে তার নিজের ছেলেকেও চিনতে অস্বীকার করেছে। কি অবস্থা ভাবুন। হ্যাঁ, তো যাই হোক, সেখানে যেই প্রমোশনের জিনিস আসলো তার জন্য কুছ মিঠা তো বানতা হে না। প্রমোশন করবো, টাকা কামাবো, তার বাদবাকি সবাইকে কিছু মিষ্টি মুখ করাবো না। তো সেই জন্য আসলো কি না, প্রমোশনের সাথে সাথে আইসক্রিমও চলে আসলো। আইসক্রিম খাওয়া হলো, সবাই মিলে আইসক্রিম খেলো। তারপরেই আসলো, তারপর একটুখানি ছাদে ঘুরতে গেল। তো ছাদে ঘুরতে গেছিলো যখন, তারপর ওর বিড়ালটাকে দেখেছিল। তো যেদিন ও বিড়ালটাকে, আজকে তার পরের দিন অবশ্য দেখালো যে বাচ্চা বিড়ালের, ওদের যে মেন বিড়াল মানে ওদের প্রধান যে বড় বিড়ালটা সুন্দরী, তার বললো 3টে বাচ্চা হয়েছে। তো আমি কিন্তু আগের দিনই যেরকম শুয়েছিল, আমি তো একবার ভাবছিলাম যে ভিডিওর মধ্যে জিজ্ঞাসা করি যে কি আবার কি বাঁধালো নাকি, আর মানে বলার সুযোগও পাইনি। তার মধ্যেই দেখে নিলাম যে একদম সত্যি কথা, ওর পেটটা দেখেই বোঝা যাচ্ছিল যে আবার কোথাও থেকে বাঁধিয়ে এসছে। তো যাই হোক, 3টে বেবি হয়েছে শুনলাম। তো এরপর ঢুকলো কে না, আমাদের অশুভ শক্তি আজ অনেক দিন পর ঢুকলো বাড়িতে, মানে এই বাড়িতে। এতদিন কোথায় ছিল? ওই আরেকটা বাড়ি আছে, টিন বলেছিল না যে বাপি বাড়ি যাচ্ছে, যেখানে মাঝে মাঝে যায়, গিয়ে সময় কাটায়। তো আমার তো মনে হচ্ছে এখন ওই বাড়িটাই আসল বাড়ি, এখানে মাঝে মাঝে এসে সময় কাটায়। কারণ বললো যে এখন ঢুকলাম রাত 9টায় আর সকাল 11টার মধ্যে চলে যাবে, মানে যেতে হবে। তার মানে 11 ঘন্টা ওরা হিসাব করে বললো 11 ঘন্টা থাকবো, 11 ঘন্টা এখানে থাকবো। তো ভাই তাহলে তো এটা হচ্ছে গিয়ে সেকেন্ড হোম, ওটা হচ্ছে গিয়ে আসল হোম, তাই না? কারণ টিন নিজে বলেছিল, আমি কিন্তু বলছি না, এখানে আমি বলছি না, অনেক দর্শক লিখেছে। হ্যাঁ, বনা বলে কেউ একজন আছে, সে নিজেও নাকি কমেন্ট লেখে, সে আবার নাকি লিখেছে অনেক কথা, সেগুলো আমি জানার দরকার নেই। কিন্তু টিন নিজের মুখে যখন বলেছে যে ওর বাপি অন্য কোনো বাড়িতে থাকে, তো তার মানে থাকে, ওর কথাতেই আমি বিশ্বাস করবো। তো তাহলে আমি বলছি যে অনুমান করছি, তাহলে হয়তো সেটা বনার বাড়িই হবে। তো যাই হোক, সেখানে বললো এখানে 11 ঘন্টা উনি কাটাবে। ঠিক 11 ঘন্টা ওনার জন্য এখানে যথেষ্ট। কি করবে এতক্ষণ থেকে? তো যাই হোক, সাথে করে মিষ্টি নিয়ে এসছে, আবারও মিষ্টি। আর সেটা কি না, রসগোল্লা। আর এইবারই হচ্ছে আসল খেল। তো এই রসগোল্লাটা সবাইকে প্লেটে দেওয়া হয়েছে। তো অবভিয়াসলি বৌমনিকেও দেওয়া হয়েছে। বৌমনি রসগোল্লাটা খেতে গিয়ে মনে হয় ভালো লাগেনি, একটু মিষ্টি বেশি। শুনেছি যে, আমি ঠিক বলতে পারছি না, যে ও তো কৃষ্ণনগরে থাকে, কৃষ্ণনগরে মনে হয় কড়া মিষ্টির রসগোল্লা, এখানকার হচ্ছে হালকা মিষ্টির রসগোল্লা। যদি আমি উল্টো বলে থাকি আমাকে কিন্তু কারেক্ট করে দেবেন। তো এটা আমি শুনেছিলাম যে ওদের ওখানকার রসগোল্লা আলাদা, এদের এখানকার রসগোল্লা আলাদা। এবার যেটা হয়, একটা জিনিস যেটা আপনি ছোটোবেলা থেকে খেয়ে অভ্যস্ত, আপনি দেখবেন অন্য জায়গায় গিয়ে আপনার সেটা ভাল লাগবে না। অন্য জায়গায় সেম জিনিস ভাল লাগবে না। আজকে আপনি কলকাতায় বরাবর রয়েছেন, কলকাতার বিরিয়ানি খেয়ে আপনি যদি এখন হায়দ্রাবাদে গিয়ে হায়দ্রাবাদি বিরিয়ানি খান, বা লখনৌতে গিয়ে লখনবি বিরিয়ানি খান, মানে আওয়াধি বিরিয়ানি খান, আপনার ভাল লাগবে না। আপনার মনে হবে কলকাতারটাই সবচেয়ে ভালো। তো এমনিতেই সর্বজন বিদিত যে কলকাতাটাই সত্যি সবচেয়ে ভালো। কিন্তু যারা দেখুন আওয়াধে থাকে, মানে লখনৌ, যারা লখনৌ বিরিয়ানি খেয়ে অভ্যস্ত না, তাদের আবার কলকাতাটা ভালো লাগবে না। এটাই নিয়ম, যার যে ছোটোবেলা থেকে যেটা খেয়ে থাকে তারটাই মনে হয় আমার জিনিসটাই বেস্ট। তো সেক্ষেত্রে ও একটুখানি বলেছে যে মিষ্টিটা কীরকম। সেখানে এই টিন এখানে তখন বলছে, বাবাকে বলছে মারো 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 মারো, দেখো কীরকম বলছে মিষ্টিটা সম্পর্কে, মারো 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 ওকে মারো। আর ওর বাবা তাতে উত্তর দিচ্ছে, মিষ্টিটা এরকমই হয়, হ্যাঁ এরকমই মিষ্টি হয়, এরকম মিষ্টি খেয়েছো হাগুড়েদের মতো, এরকম করে বলছিল। তার মাঝখানে ওর মা থামিয়ে দিল। না হলে কিন্তু এই বাপ বেটি মিলে যথেষ্ট পরিমাণে সেই মেয়েটিকে, এটা কি বলবো, ডোমেস্টিক ভায়োলেন্সই করছিল, মেন্টালি ডোমেস্টিক ভায়োলেন্স করছিল। তাহলে ভাবুন, এই যে টিন নিজেকে বলে ও নাকি ডোমেস্টিক
ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম, সেখানে কি করে একজন শ্বশুরকে তার বলছে তার বৌমাকে মারো মারো মারো। অন ক্যামেরা যারা এরকম করতে পারে তারা অফ ক্যামেরা সেই মেয়েটির সাথে কি করে আপনাদের কোনো আইডিয়া আছে? একটা গরিব ঘরের মেয়ে, বাবা রিক্সা চালক, সেই জন্য আজকে বাপ বেটি মিলে বলছে ওকে হাগুড়ে ঘরের, ওকে হাগুড়ে ঘরের বলছে। হ্যাঁ, আজকে এই তিন বলেছিল যে ওর বিয়ের প্রথম দিন সকালবেলা নাকি সন্দীপ বলেছিল ওকে যে তোমার বাবার বাড়িতে কোনোদিনও দেখেছো বেসিন আছে। হ্যাঁ, সেটা ওর প্রচণ্ড খারাপ লেগেছিল, এটা ওকে মানে কি বলবো ভীষণভাবে অপমান করা। তাহলে এটা কি? সন্দীপের বাবা নাকি একবার বলে টিভিটা বন্ধ করে দিয়েছিল বলে, বা নিজের পছন্দের নাকি কি দেখছিল সেটা নিয়ে নাকি সন্দীপের বাবা বলেছে যে কেবলের পয়সাটা তোমার বাবা দেয় না, ঠিক আছে, সেটা বলে। সেটা এগুলো সমস্ত কিছু কিন্তু টিনের মুখ থেকে আমরা শুনেছি। তাহলে আজ যদি বলেন যে এটা তো ইয়ার্কি করেছিল, তাহলে ওদের ওটা ইয়ার্কি নয় আর এদের এটা ইয়ার্কি যদি সত্যি হয়ে থাকে। এখানে চিন্তা করে দেখুন, ডাইরেক্ট ডোমেস্টিক ভায়োলেন্সকে ও বলছে দিতে, ওর বাবাকে বলছে মারো ওকে মারো। কেন ওকে মারবে? যে ও এইটুকু বলেছে মিষ্টিটা ভালো লাগেনি, তাই সেটা নিজের যে অভিব্যক্তিটা, নিজের মনের কথাটা সে অভিব্যক্ত করেছে বলে তাকে মার খেতে হবে? তাকে এরকমভাবে অন ক্যামেরা সারা বিশ্বের সামনে, এটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, সারা বিশ্বের সামনে ওকে হিউমিলেট হতে হবে কেন? কারণ ও একটা গরিব ঘরের মেয়ে, ও কোনোদিনও রসগোল্লা দেখেনি, যত রসগোল্লা সব এই বাপ বেটি মিলে দেখেছে। হ্যাঁ, এরকম। আর ওর বাবা কিরকম ভাবে নোংরা বিশ্রীভাবে বউটার সাথে কথা বলছিল ওর বাবা, আর সে মানে ওর বাবার তো নোংরা ভাবে কথা বলে আগেও দেখেছি। হ্যাঁ, যে কিনা ফোনের মধ্যে মেয়ের বেডরুমের গল্প শেয়ার করতে পারে, সে আর কি হবে? সে আর কিরকম লোক হবে? সে নিজের পুত্রবধূকে এরকম নোংরাভাবে বিহেভিয়ার করছে। যদি এটা যদি আপনারা বলেন যে ইয়ার্কি, তাহলে সন্দীপ যেটা বলেছিল, সন্দীপের বাবা যেটা বলেছিল সেটাও কিন্তু ইয়ার্কি। শুধু সম্মান কিন্তু এই টিনের নেই, আর সব যে মেয়েরা আছে তাদেরও কিন্তু সম্মান আছে। যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হবে না, সে কখনো ভাবতে পারবে না, চিন্তা করতে পারবে না যে অন্যকে এই সেম জিনিসটার মধ্যে দিয়ে যাতে যেতে হয়। সেখানে ও বলছে মারো 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 মারো, মারতে পারছো না? এইটা শুনিয়েছি আমি, এইটা শুনিয়ে দিয়েছি। আর যা অংশটা ভিডিওটা যদি প্রাইভেট করে দিক, ডিলিট করে দিক, যাই করে দিক, আমার কাছে রয়েছে, জায়গা মতো পাঠিয়ে দেবো, তোমার ডোমেস্টিক ভায়োলেন্সের নাটক বার করে দেবো। একদম বলে রাখলাম, যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হবে সে কখনো আর একটা বউকে তার শ্বশুরকে দিয়ে মার খাওয়ানোর জন্য উস্কাবে না। অন ক্যামেরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এটা করেছে, এটা দাঁত বার করার কোনো বিষয় নয়। ওকে, দাঁত বার করার কোনো বিষয় নয়। তো যাই হোক, পুরো মানে বুঝে গেলেন যে কীরকম ধরনের ফ্যামিলি। আর ওর মা শুধুমাত্র ওর মা এটাতে পার্টিসিপেট করলো না, কারণ ওর মা দেখছিল যে ব্যাপারটা ক্যামেরাবন্দি হচ্ছে, সেই জন্য ওর মা থামিয়ে দিল ব্যাপারটা। কিন্তু তার মধ্যে যা হওয়ার হয়ে গেছে, যারা যা বোঝার বুঝে যাবে। কেন একটা মেয়েকে এরকমভাবে একটা মিষ্টির জন্য এরকম সারা দুনিয়ার মধ্যে তাকে মাথা নিচু করে, সে বেচারা মাথা নিচু করে হাসতে হাসতে কী করবে? হেসে ছাড়া এটা হেসে উড়াবে না তো কী করবে? এটাকে নিয়ে হেসে উড়াবে না তো কী করবে? পরবর্তীকালে যখন ও এরকম কোনো হাত পেয়ে যাবে, কোনো ল্যাটা মাছ পেয়ে যাবে, তখন ও বলবে যে এই যে দেখুন। আর আমি তো রেখে দিলাম, আমি তখন বলবো হ্যাঁ নিশ্চয়ই তোমার ওপর হয়েছে, শারীরিক অত্যাচার জানি না, বাট তোমার ওপর মানসিক অত্যাচার যে হয় সেটা পরিষ্কার বুঝতে পারছি। একটা বছর ধরেনি যে মেয়েটার বিয়েতে, সেখানে সারাক্ষণ একটা দামড়ি একটা কি যেন বলে ননদ সারাক্ষণ তার পিছনে লেগে রয়েছে। অবশ্যই দামড়ি বলবো কথাটা, কারণ দামড়ি মানে বয়স্ক। ওই বাচ্চা মেয়েটির চেয়ে অনেক বয়স বেশি, টিনের চেয়ে অনেক ছোট। তো ওই মেয়েটির কাছে টিন দামড়ি বটে। তো সেখানে দেখি, সত্যি কথা বলার জন্য আমার কি হয় দেখবো আমি। অসভ্য কোথাকার, অসভ্য। তো যাই হোক, সেখানে রাত্রিবেলা দেখলাম যে আলুর তরকারি মরকারি হয়ে বন্ধ হয়ে গেল। যেই দিন ওর বৌমনি চলে গেল, যেদিন ওর বৌমা মানে আমাদের বৌমনি ধানি লঙ্কা চলে গেল, সেই দিনই দেখলাম যে ওদের খাবারের কি খাবারের বহর রে বাবা। সে লাচ্ছা পরোটা, কষা চিকেন, এরকম চিকেন হচ্ছে
যেটা কিনা ওর খুব ভালো লাগে, সেই রকম ধরনের চিকেন। যখন ও ছিল তখন হচ্ছিল না, তখন আলুর তরকারি, কারণ ওর বাড়ির লোকদেরকেও তো খাওয়াতে হবে না, ওর মা এসছে, ওর ওই কাকা এসছে সম্পর্কে, তাদেরকেও খাওয়াতে হবে তো সেই জন্য বা সেই সময় আলুর তরকারি। আর যেই মেয়েটি চলে গেল অমনি তখন কষা কষা চিকেন হচ্ছে, আর তার সাথে লাচ্ছা পরোটা একেবারে সুন্দর করে জম্পেশ করে খাওয়া দাওয়া হচ্ছে। এই হচ্ছে এরা। যেই ও চলে গেল তারপরেই দেখলাম যে তেলাপিয়া মাছ আসলো, যেখানে কিনা মেয়েটি তেলাপিয়া মাছ খেতে কত ভালোবাসে। যখন ও ছিল তখন নেওয়া গেল না, তখন বাড়ির মেয়ের কথা চিন্তা করে বড় বড় মাছ নিতে হবে। আর যেই মেয়েটা বাপের বাড়ি গেল অমনি তখন তেলাপিয়া মাছ আনতে হলো। কেন? ও তো খেতে ভালোবাসে, ও তো এইটা খেতে ভালোবাসে। তো যাই হোক, ব্লগগুলো কিছুটা এখনকার কিছুটা পরের এরকম মিলিয়ে মিশিয়ে কোনো রকমভাবে করছে। এই বৌমনিরা চলে গেলে অমনি জম্পেশ করে খাওয়া হলো। আর তারপর গরমের তাড়নায় রাত 1টা অবধি বসে আছে বাইরে। কি গরম! একটা এসি লাগিয়ে নিলেই তো হয়, একটা এসি লাগিয়ে নিলেই তো হয়, তাই না? এই গরমের মধ্যে নিজে থাকতে পারছে না, আবার ছেলেকে আনার জন্য কি লাফালাফি। ছেলে এই ওয়েট অ্যান্ড ওয়াচ, আমার ছেলে এক্ষুনি আসলো, হ্যাঁ কি লাফালাফি। আর আনবে না কেন? নিজে গরমে কষ্ট পাচ্ছে, যবে থেকে দেখেছে যে মিত্র বাড়িতে এসি চালা শুরু হয়েছে, ব্যাস তখনই ওর মনে হয়েছে আমি এখানে কষ্ট পাবো, আর ওখানে মিত্র বাড়িতে আমার যেটা রয়েছে তাকে কি আর আমি এসিতে থাকতে দেবো? আমার মতো সেও এখানে এসে সিদ্ধ হবে। অর্ধেক অংশ আমার রয়েছে, হতে পারে রক্ত মিত্র বংশে, কিন্তু অর্ধেক অংশ আমার রয়েছে। আমি এখানে যেরকম পড়ছি ওকেও পচাবো। আর সেখান থেকে দূর জায়গা থেকে কেউ দেখে বলবে বেশ হয়েছে। আমি যেরকম থাকতে পারিনি, আমাকে যেরকম মামার বাড়িতে থাকতে হয়েছে, তেমনি এটাকেও মামার বাড়িতেই পচাবো, এটাকেও মামার বাড়িতে পচাবো, এইরকম হবে। বুঝতে পেরেছেন? তো যাই হোক, তারপরে এই ভিডিওটা তো শেষ হয়ে গেল। কিন্তু এই ভিডিওর মধ্যে একটা কথা, এইটা বলছিলাম বাসি থাকেলা, কারণ ওর বাবাকে যখন বলছিল আসার কথা, কবে এসছো কবে যাবে, এটা এই যে হিসাব নিকাশটা হচ্ছিল, তখন খেয়াল করেনি। ওর বাপি মুখ ফুসকে বলে ফেলেছে যে চলে যেতে হবে, কারণ রামনবমীর জন্য অনেক মানে সিকিউরিটি লাগবে, অনেক টাইট আছে ব্যাপারটা, সেই জন্য আমাকে চলে যেতে হবে। তো রামনবমী কবে গেছে আপনারা নিশ্চয়ই আশা করি সবাই জানেন, আমাকে আর নতুন করে বলে দিতে হবে না। তো এই হচ্ছে ব্যাপার। বাসি থাকেলা এমনি বলি না, আর বাসি থাকেলা করবে না কেন? 1 TB স্টোরেজের ফোন কিনেছেই তো এই জন্য। সব পুরনো জমিয়ে রাখবে, মাঝে পুরনোর সাথে নতুন একটু মিক্স করে দেবে, সেরকম ইসমল আসল দেবে, ইসমল জল দেবে, ইসমল আসল দেবে, ইসমল জল দেবে, মিলিয়ে বেশ ভালো করে একটা পাটিয়ালা বানিয়ে আমাদের টাকাচ করে খাইয়ে দেবে। একদম, বুঝলেন? তো যাই হোক, সেই ভিডিওটা শেষ হয়ে গেল। তারপরের দিনের ভিডিও, সে তো মার কাট, মানে টাইটেলেই কাবু করে দিয়েছে। বলছে যে যতই দৌড়াদৌড়ি করো, এইসব দৌড়াদৌড়ি করে লাভ নেই, ছেলে আমার কাছেই আসবে। তো অবশ্যই এটা আমি আগেও বলেছি যে এত দৌড়াদৌড়ি করার দরকারই কি ছিল? ওরই বা কী দরকার ছিল? এত কেস কামারি করার কি দরকার ছিল? প্রথম দিনই সাথে করে হাতে ধরে টোটোতে তুলে নিলেই আজকে এই ব্যাপারটা হতোই না। তখন ওকে অন্যরকমভাবে দৌড়াদৌড়ি করতে হতো, তাই না? করতো, তখন বুঝতো, যা করতো। এখন বলছে যে দৌড়াদৌড়ি করে লাভ নেই। তো যাই হোক, আপনাদের আমি এটা জানিয়েছি যে ওর কেসটা ট্রান্সফার হয়ে গেছে রানাঘাট কোর্ট থেকে, আর সেটা কোনো ফাস্ট ট্র্যাক কোর্টে এবার থেকে হবে। যেটুকু আছে আপনাদের সাথে শেয়ার করেছি। এই জন্য এই যে ওয়েট অ্যান্ড ওয়াচ, আর এত এই যে কনফিডেন্স, এত কিছু এইসব কারণেই হচ্ছে, কারণ ওর পেছনে যারা আছে তারা অনেক ভালোভাবে ব্যাকিং করছে। কিন্তু আমি একটাই জিনিস জানি যে সবার ওপরে সত্য যেখানে আছে সেখানে মানুষ যতই যাই করুক না কেন কোনো লাভ হবে না। হ্যাঁ, তো আর একটাই জিনিস আমিও জানি যে চালাকির দ্বারা কখনো মহৎ কাজ করা যায় না। তো সেক্ষেত্রে আচ্ছা, এটা বললাম বলে মনে পড়ে গেল, এই যে এখন টিনের দালালরা চালাকি করে সন্দীপকে পরকীয়ারত বলে একটা ট্যাগ দেওয়ার চেষ্টা করছে। সে তো করতে গিয়ে যা ছড়াচ্ছে, তার মধ্যে আবার এটা বলল যে এই যে টিনের বিরুদ্ধে সন্দীপের যে কেসটা আছে, বলছে যে 5টা বছর লেগে গেল এটা বুঝতে যে ওর আগে বিয়ে আছে। মানুষ যদি প্রথম দিনই বুঝে দিত, সে কি আর তাহলে ওকে বিয়ে করতো? এই যে 5টা বছর ধরে আমরা কেউ বুঝতে পারিনি, টিনের 5টা বছর লেগে গেল এটা বুঝতে যে ও কতটা অসুখী রয়েছে। সবাইকে তো আমাদের দেখিয়েছে কত সুখী, কি সুখী। শুধু ভিডিওতে না, পার্সোনালিও মেসেজ করে সব কত লোককে, আমাকে করেছে যেমন, তাহলে নিশ্চয়ই আরো অনেককে করেছে।
অনেককে করেছে। তো সেখানে সবাইকে করেছে যে কত সুখী আছে, কত ভালো আছে যখন বলেছে, তাহলে ওর পাঁচটা বছর লেগে গেল এটা বোঝার জন্য যে ওর ওপর ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে। এগুলো লাগলো কি, সময় লাগে কি? তো এই হচ্ছে ব্যাপার। যেরকম সন্দীপও জানতো না, ও জানে বউ সুখী রয়েছে, ভালো রয়েছে। যখন জানতে পারলো যে পূর্ববর্তীকালে এরকম সম্পর্ক রয়েছে, তখনই তো সে খোঁজবিন করে তো হয়তো জানতে পেরেছে যে হ্যাঁ এরকম ধরনের কোনো ঘটনা পূর্ববর্তীকালে এর সাথে যোগাযোগ এই সমস্ত কিছু হয়েছে হয়তো। তো যেরকম ওরও সময় লেগেছে 5টা বছর, এরও তো 5টা বছর লাগবে জানতে, নাহলে কি করে জানবে? ও তো জানে বউ খুব সুখে শান্তিতে ঘর করছে, আমি আমার বউ, আমার বাচ্চা, আমার বাবা মা, আমরা খুব সুখী একটা পরিবার। তো এটাই হচ্ছে বক্তব্য। ওর যেমন 5 বছর লেগেছে, এরও 5 বছর লেগেছে। এখানে আপত্তি কিসের? ওর 5 বছর লাগাতে আপত্তি নেই, মানে টিনের 5 বছর লাগাতে আপত্তি নেই, আর সন্দীপের 5 বছর লাগাতে আপত্তি হয়ে গেল। ইতনা ভেদভাব কিউ, তাই না? তো এখানে তো মানে টিনের তো যেটা হয়েছে ওর নিজের সাথে হয়েছে, ওর উপলব্ধিটা তো অনেক তাড়াতাড়ি হওয়া উচিত ছিল। সন্দীপ তো ওর ঘটনাটা আজকে হঠাৎ করে জানতে পেরেছে। ও লুকিয়ে রেখেছিল এতদিন লুকিয়ে রেখেছিল, এখন ধরা পড়ছে যে বিয়ের আগে কি ছিল কেচ্ছা। তাহলে কি বোকা যুক্তি, কি বোকা কথা বলে, কোনো মাথা মুন্ডু নেই। ঠিক আছে, তো যাই হোক, টিনের নেক্সট মানে লেটেস্ট যে ভিডিওটা সেটা তো শুরু হলো, যে প্রথমে দেখলাম ঠাম্মিকে খুব সুন্দর করে কালার করে দিচ্ছে। ওটা ছিল হচ্ছে গিয়ে মেহেন্দি করে দিচ্ছে। বললো ঠাম্মির চুলটা খুব সুন্দর, প্রশংসা করলো। আহারে ঠাম্মির তো সত্যিই ভালো চুল, বাট ওর নিজের চুলটাও দেখেছে কি অবস্থা, যত্ন ওর বেশি দরকার। তো যাই হোক, বুঝলাম একটা কথা, যে এই যে টাইটেলে লিখেছে যে এত দৌড়াদৌড়ি করে কি লাভ, অ্যাকচুয়ালি যত সন্দীপ দৌড়াচ্ছে ওকেও তো তত দৌড়াতে হচ্ছে, ওকেও তো যেতে হচ্ছে। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে আসল কারণ। রোদের মধ্যে ওকেও তো যেতে হচ্ছে, আর রোদে বেরোলে তো ওর সলিগুলো আরো বাড়ে। তো আজকে বললো যে একদম ভীষ্ম প্রতিজ্ঞা করে নিয়েছে যে একাই যাবে সলি দেখাতে। আগে তো ঠিক হয়ে যেত, এখন কেন হচ্ছে না? খুচরো পাপ বলে একটা কথা আছে, এই রকমই মনে হচ্ছে, অনুমান করছি। তো যাই হোক, আমি দেখলাম যে বিড়ালের যে 3টে বেবি হয়েছিল তার মধ্যে একটা মারা গেছে দেখলাম। তো বাচ্চা ওরকম হয়, তো 2টো রয়েছে। এর আগের বারও সেই 2টো রয়েছিল, তার মধ্যে একটা হারিয়ে গেছিল। এবারও 2টো রয়েছে, একটা মানে 2টোই এবারও রয়েছে, 2টো করেই থাকছে। তো যাই হোক, ভালো কথা। একটা বেরিয়ে গেল, একটা তো রয়েছে। তো যাই হোক, এখানে গেল, ওখানে বললো সেইখানে যা কাজকর্ম করার করেছে। তো একটা জিনিস আমি বলি, যে এই যে কৃষাণুকে দেখানো নিয়ে এত কথা হচ্ছে ব্লগের মধ্যে, কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, ওদের পাশের বাড়ি যে 2টো বাচ্চা ওদের বাড়িতে আসে, তারা দুজনেই কিন্তু আন্ডার এজ। তাদের কেন এরকমভাবে দেখানো হয়? তাদের কেন এরকমভাবে দেখিয়ে তাদেরকে কন্টেন্ট করা হয়? এটা তো উচিত না। বাচ্চা, সে যারই বাচ্চা হোক, কেন দেখাবে তাহলে ওরা? যখন বাচ্চা দেখানো নিয়ে এত মানে খারাপ, যে বাচ্চার মুখ বেচা হচ্ছে, তো সেখানে এই যে বাচ্চাটা, এরাও স্কুলে যায়, সেখানে স্কুলে ওদের সাথে কীরকমভাবে বিহেভিয়ার হয়, কি হয় না হয়, পরবর্তীকালে এদের সাথে ভবিষ্যতে কি হবে, যেমন এদের যে থানা পুলিশ, তারপর হচ্ছে গিয়ে এর বিয়ে ভেঙে গেছে, এর পরকীয়ার সাথে যুক্ত, এই ধরনের যে কথাবার্তার সাথে এদের ফ্যামিলির যুক্ত, তাহলে সেখানে এদের বাড়িতে 2টো বাচ্চার মুখ বারবার দেখানো হচ্ছে, তাদের ভবিষ্যৎ নিয়ে এটা খেলা হচ্ছে না? বাট এখানে বলার কিচ্ছু নেই, এগুলো ওরা করছে। ওদের যখন কন্টেন্ট করার ইচ্ছা করে তখন ওরা অন্যের বাচ্চাকে মুখ দেখানো, সেটা বেচা নয়। কিন্তু সন্দীপ নিজের ঘরে নিজের বাচ্চা কি করছে সেটা দেখানো, মানে সেটা হচ্ছে বাচ্চার মুখ বেচা। বাচ্চা তো বাচ্চাই, ওখানে ছোট ছেলেটা তো অনেকই ছোট, মেয়েটা তাও একটু বড়, কিন্তু তাও ওরা দুজন আন্ডার এজ। ওদের কেন ভিডিও, ওরা এখনো অ্যাডাল্ট হয়নি, কেন ওদেরকে বারবার করে ভিডিওতে আনা হয়? শুধু তাই নয়, ওদেরকে দিয়ে তো চাইল্ড লেবারের মতো কাজ পর্যন্ত আমি করতে দেখিয়েছি, ওদেরকে খাটাতে পর্যন্ত দেখেছি, পুরো টেনিয়ার মতো খাটায় ওদেরকে। টেনিয়া মানে জানেন তো, ছোট বাচ্চা, মানে ছোট্ট বাচ্চা বৃত্ত, কাজের লোক, তাদের টেনিয়া বলে। তো সেরকম টেনিয়ার মতো এদেরকে খাটায়। কেন খাটায়? বাড়িতে না আসলে ডেকে নিয়ে আসায়, 2টো যা হোক একটু কলাটা মূলোটা খেতে দেয়, দিয়ে ওদের বাড়িতে কাজ করায়। এটা কি, ওরা তো শিশুশ্রম করছে, আর আপনারা সেটা নিয়ে কিছু বলবেন না। কিন্তু কৃষাণুকে দেখানো হলেই বাচ্চা বেচছে, বাবা বাচ্চা বেচছে। তাহলে এতদিন ধরে
পেটের ভেতর থেকে বাচ্চাটাকে দেখানোর কি ছিল? দেখিয়ে দেখিয়ে সেই বাচ্চাটার প্রতি আমাদের ভালোবাসা মানে জন্ম দিয়ে তারপর হঠাৎ করে বলছেন যে বাচ্চা দেবো না, কারণ তার মা এখন দেখাতে পারছে না, তার মার এখন অন্য কেস চলছে। সেখানে বাচ্চার কি দোষ আছে? হ্যাঁ, বাচ্চাটা বাইরে বাচ্চাটা যাতে কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা না দেখানো, কিন্তু ঘরের ভেতরে ওকে কি পরিচর্যা করা হচ্ছে, ওকে কি পড়ানো হচ্ছে, ও কি পড়াশোনা শিখছে, ও কীরকম স্নান করলো, স্নানটা না হোক মানে খেলো ঠিকমতো খাচ্ছে, দুটো আমাদের সাথে ক্যামেরায় কথা বলছে, বলতেই পারে, সেটা বাচ্চা বেচা? ভারতবর্ষের আইন শুধু এই সন্দীপের জন্য আলাদা করে করা হবে নাকি? ভারতবর্ষে আর সব বাচ্চারা ব্লগিংয়ের নামে তারা থাকবে, তা সেগুলো বেচা না, শুধু এইটাই বেচা? অদ্ভুত ব্যাপার তো। আমি পরিষ্কার বলছি, এই যে বাচ্চা দুটোকে দেখানো হয় সেটা যেন না দেখানো হয়। তাহলে যদি বাচ্চা বেচাই বলে, আমি মনে করি না, আমি মনে করি আমার আশেপাশে যারা আছে তারা সবাই আমার ব্লগিংয়ের অংশ হতে পারে, কিন্তু এরা যখন মনে হচ্ছে কৃষাণুকে বেচা, তাহলে আমারও মনে হচ্ছে এই বাচ্চাগুলোকে বেচা। যদি কৃষাণুকেও দেখানো বন্ধ হয় তাহলে এদেরকেও দেখানো বন্ধ করতে হবে, একদম দেখানো বন্ধ করতে হবে। তার সাথে সাথে যেখানে যত ব্লগিংয়ে যত বাচ্চা আছে সব বন্ধ করতে হবে। আইন পাশ করান দরকার বলে, আপনারা আইন পাশ করান যে 18 বছরের আগে কেউ কারোর বাচ্চা দেখাতে পারবে না। করান, চলুন, নিন চ্যালেঞ্জ। একজনকে বলতে খুব ভালো লাগে না? খুব ভালো লাগে। তো যাই হোক, বক্তব্য এটাই যে আমার দ্বিচারিতা পছন্দ না, আমার দ্বিচারিতা পছন্দ না। আমার মতে দেশের আইন সবার জন্য এক হওয়া উচিত। তো এখানে ব্লগিংয়ের অংশ আমার বাচ্চা আমার সাথে কি করছে সেটা দেখানোর আমার অধিকার রয়েছে। আমি যদি ফেসবুকে আমার সাথে আমার বাচ্চার ছবি পোস্ট করতে পারি, তাহলে আমি ইউটিউবে কেন দেখাতে পারবো না? সেটা বাচ্চা বেচা কেন হয়ে যাবে? একজন মহিলা সে নিজের স্বার্থে এই জিনিসটা করছে, আপনারা সেটা হতে দেবেন না, এটাই আপনাদের কাছে অনুরোধ। আমি একটা জিনিস জানি যে কিছু মানুষ সন্দীপকে ভালোবাসে, কিছু মানুষ টিনকে ভালোবাসে, কিন্তু সেই দুই তরফের মানুষরাই কিন্তু কৃষাণুকে ভালোবাসে। ঠিক আছে? তো আশা করি এটা বুঝবেন আপনারা। আপনারা যতই আমাকে হেট করুন, এই বিষয়টা আমি চাইবো আপনাদের মতামত, কারণ আমার মনে হয় না যে বাচ্চা এটা বেচা বলে। যদি বেচা হয় তাহলে টিনও করছে, তাহলে ওকেও বারণ করুন। ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এই অবধি রাখছি, কারণ ভিডিওর মধ্যে তারপর খাওয়া দাওয়া হয়ে গেল, টিনের খাওয়া দাওয়া হয়ে গেল, আর তারপর বললো যে কাজে গেছিলো সেই কাজও ওর মিটে গেছে, এখন একটু টিভি দেখবে, দেখে ঘুমিয়ে পড়বে। ঘুমা, নিশ্চিন্তে ঘুমা। আইনকে যেভাবে বুড়ো আঙুল দেখিয়ে চলছে, আইনকে ওই যে সেই পকেটে বলেছিলাম না গুজে রাখার মতো করছে, এমন একটা ভাব করছে যে আইন যেন ওর একেবারে মুঠোর মধ্যে, এরকমভাবে অ্যাটিটিউড দেখানো, এটা আমার কাছে তাই মনে হয়। আর এটা সাধারণত শিক্ষিত মানুষরা করে না, এটা করে না, অশিক্ষিতরা করে। তোর পরিচয় দিচ্ছে, এখানে ইচ্ছে বেশি আমার কিচ্ছু বলার নেই। ঠিক আছে? তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। তো মি ইপসিতা সাইনিং অফ, লাভ ইউ অল।